আজকের প্রধান খবরগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ। রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করা হয়েছে। রাজনীতি এবং নির্বাচন। প্রথমেই নজর দেওয়া যাক রাজনীতির মাঠে। চট্টগ্রামে বিএনপি র্যালিতে গুলিবর্ষণ, একজন নিহত। খালেদা জিয়ার দল বিএনপি চট্টগ্রাম ৮ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলিতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এটি ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুতে সংঘটিত হল। অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতা নিষিদ্ধ করে কঠোর ব্যবস্থা ঘোষণা করেছে। জুলাই সংবিধানের জন্য রেফারেন্ডামের দাবি উত্তপ্ত। নির্বাচনের আগে জাতীয় সংসদের উভয় সদনে পিআর ব্যবস্থা এবং আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে জামায়াতসহ বিভিন্ন দলের জোট চাপ সৃষ্টি করছে। বিএনপি ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। খালেদা জিয়া ৩ আসন থেকে লড়বেন। পুলিশ কমিশন অধ্যাদেশে সংশোধনের দাবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নতুন পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এ ব্যাপক সংশোধনের আহ্বান জানিয়েছে। নিরাপত্তা ও সমাজ। এবার নজর দিচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। ২০২৫-এর প্রথম ৬ মাসে ১৯৩০ হত্যাকাণ্ড, প্রতিদিন করে ১১টি খুনের ঘটনা ঘটেছে, যা গত বছরের তুলনায় ২৫.৯% বেড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সাবোটাজের চেষ্টা। পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে পরিত্যক্ত ময়লায় আগুন লাগার ঘটনা সাবোটাজে সন্দেহ বাড়িয়েছে। ফায়ার সার্ভিস ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে, কোনো ক্ষতি হয়নি। আওয়ামী লীগের সঙ্গে যুক্তদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ঢাকায় অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের প্রতিবাদ। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আরিচা মহাসড়কে মিছিল, #স্টক শাম ট্রাইব্যুনাল ট্রেন্ডিং। সংখ্যালঘু নিরাপত্তা উদ্বেগ। হিন্দু পুরোহিতের সিডিশন মামলায় সহিংসতা বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গা শরণার্থীদের পুশব্যাকে সমালোচনা করেছে। অর্থনীতি ও শক্তি। এবার অর্থনীতির গতি প্রকৃতি দেখা যাক। নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি। জুন থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু, দেশীয় ঘাটতি পূরণে সাহায্য। বেলজিয়াম ভিসা এখন ঢাকায় আবেদনযোগ্য, নাগরিকদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। খেলাধুলা ও সমাজ। সবশেষে খেলাধুলা ও সমাজের অন্য খবর। বাংলাদেশ ফুটবল দলে ফাহেমেদুল ইসলাম বাদ। নেপালের সাথে ফ্রেন্ডলি এবং ভারতের সাথে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতিতে ২৭ জন সদস্যের দল থেকে বাদ পড়েছেন। বিসিবি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ। স্থানীয় কোচদের ভবিষ্যতের উপর এর প্রভাব পড়তে পারে। চট্টগ্রামে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট ২০২৫, ৪ নভেম্বর শুরু। স্বাস্থ্য পর্যটনের ওপর ফোকাস। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ধর্মঘট। ১৬ মাসের বকেয়া বেতন এবং নিয়মিত বেতনের দাবিতে দ্বিতীয় দিনের প্রতিবাদ।